আজ নদীর পাড়টা খুবই সুন্দর ছিল, আকাশ সুন্দর ছিল, মেঘ সুন্দর ছিল, নদীর পানি সুন্দর ছিল, দেখতেও সুন্দর ছিল সব কিছুই। আমার বান্ধবী অনেক সুন্দর ছিল, কিন্তু সুন্দর ছিলাম না শুধু আমি আর আমার মন। তো মনকে ভালো করার জন্য এখানে আসা, কিছুটা হলেও মন ভালো হয়েছে। আর বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা, তো ওর সাথে অনেক আড্ডা দিই, অনেক কথা বলি, ভালো লাগে ওর সাথে কথা বলে। এইভাবেই অনেক সময় চলে যায়। অনেক মাস ধরে প্ল্যান ছিল দুই বান্ধবী মিলে একটু চড়াহাট যে আড্ডা দিব, আজটা সফল হলো। তো আগে যখন আমরা একসাথে ছিলাম তখন প্রতি সপ্তাহে 4-5 দিন করে শাড়িটাই পরে অনেক আড্ডা দিতাম, ছবি তুলতাম, ইচ্ছা মতো ছবি তুলতাম। ফোন তো পুরাই কাঁপাই ফেলতাম ছবি তুলে, মানে ফোনও ভয় পেয়ে যেত আমাদের ছবি তোলা দেখে। তো ওই অভ্যাসটা এখন ওর রয়ে গেছে। তো আমাকে বলতেছিল, দোস্ত এইভাবে ছবি তুল, ওইভাবে ছবি তুল, এইভাবে হচ্ছে না, ওইভাবে এই ছবিটা আবার তোল, আবার তোল, আবার তোল। তো একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমরা কত ছবি তুলতাম তাহলে এককালে, এখন যেহেতু ছবি তুলতে বিরক্ত লাগতেছে, তাহলে ওই সময় কত মজা লাগতো এই ছবিগুলো তুলতে, একটা ছবি 4-5 বার তুলতে। তো এখানে ছবি তোলা ওর শেষ, এখন অন্য জায়গায় যেয়ে ছবি তুলবে। ওর হাঁটতে ইচ্ছা করে না, কিন্তু হেঁটে হেঁটে ওর ভিডিও করতে হবে, তাই একটু ভিডিও করে দিলাম। তারপরে আকাশটা দেখতেই ভালো লাগতেছিল। ও আবার নদীর ওপার যাবে, নদীর ওপার কখনোই যায় নাই, তাই ওকে একটু নদীর ওপার নিয়ে যাচ্ছিলাম। তো আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, এইখানে এই অবস্থা, নদীর ওপার গেলে তো আমাকে পুরাই পাগল করে দেবে, আমাকেই কাঁপাই দেবে, ফোন কি কাঁপবে, আমাকেই কাঁপাই ফেলাই দেবে। তো রকেট যাচ্ছিলো, রকেট যাওয়ার একটু ভিডিও করতেছিলাম। ভিডিও করার এমনি মুড ছিল না, তো বলতেছিল দোস্ত তুই যেরকম ভিডিও করিস, ব্লগ করিস, আমাকে একটা ব্লগ করে দিবি, তাই একটু ভিডিও করে দিলাম। ও এক্সট্রা টাকা দিয়ে একটা নৌকা ভাড়াও করতে চাইছিল শুধু ছবি তোলার জন্য, ভালোভাবে যেন নদীর মাঝখানে ছবিগুলো তুলতে পারে এর জন্য। তো আমি আর দিই নাই, কারণ আমাকে পাগল করে দিত। তো এক মুহূর্তে এসে ফোন আমাকে সংকেত দিচ্ছিল যে আমার দ্বারা আর হচ্ছে না ছবি তোলা, তোমরা অন্য ফোন দিয়ে ট্রাই করো। আর আমি ওকে বলতেছিলাম যে ছবি তোলা হচ্ছে না, আর আমার ক্যামেরার ছবি নাকি অনেক সুন্দর আসতেছিল। বলে যে দোস্ত তোর ফোন কি, আর কটা ছবি তুলে দে, এইভাবে ছবি তুলে দে, ওইভাবে ছবি তুলে দে। তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলার অনেক চেষ্টা করতেছিল বেচারি। তো একটা জিনিস বুঝলাম, এইভাবে আমি আমার বন্ধুদেরকে অনেক জ্বালাইছি ছবি তোলার বিষয়ে, কারণ ওরা অনেকেই আছে ছবি তোলা পছন্দ করে না, কিন্তু আমার তালে তাও দিছে। তো জিনিসগুলো আসলে রিয়ালাইজ করতেছিলাম, ওদের সাথে অন্যায় করছি আমি। আর ওরা যদি এই কথাটা শুনতে পারে যে আমি ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে পড়েছি, তাহলে ওরা তো পুরাই শক হয়ে যাবে, আমাকে বলবে যে এটা কেমনে সম্ভব, এটা কি আসলেই পসিবল। কারণ তারা জানে আমি ভিডিও করা ছবি তুলতে কখনোই ক্লান্ত হই না। তো এই জিনিসটা তাদের কাছে পুরাই হতদম্বর মতো হয়ে যাবে। বান্ধবী আমাকে এতটুকু একটা ফুল গিফট করছে, দেখতে সুন্দর। আর কত রকমের পোস্ট দেবো ভাই? সি সি আমি ক্লান্ত। আচ্ছা তোরা সবাই আমার ছবি তুলতে বিকালবেলা চড়াইহাটটা দেখতে অনেক সুন্দর লাগে, তাই একটু সময় পেলে চড়াইহাটে যাওয়ার চেষ্টা করি, কারণ মন খারাপ থাকলে ওইখানে মন ভালো হয়ে যায়। তারপরে দুই বান্ধবী মিলে হাঁটতেছি আর একটু ভিডিও করতেছি। বাবার হাত ধরে হাঁটতে পছন্দ করে।